দর্শক, জ্বালানি তেল সমৃদ্ধ 6টি জাহাজ বাংলাদেশের দিকে আসবে, সেটি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। এদিকে ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন যে ইরান যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, আবার তিনি ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। সব কিছু মিলিয়ে ইরান পরিস্থিতির আপডেট জানাচ্ছেন আমার সহকর্মী শেখ শাহরিয়ার জামান ভাই। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আজকে ইরানের অ্যাম্বাসাডার বাংলাদেশে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং বেশ কিছু ওনার বক্তব্য বেশ ভালো আকারে সব নিউজ পেপারই কভার করেছে। ওনার বক্তব্যগুলোতে যদি বাংলাদেশ অ্যাসপেক্টের আসি, যে 6টা জাহাজের কথা আপনি বললেন, সেই 6টা জাহাজ সমুদ্রে রয়েছে এবং সেই 6টা জাহাজকে তারা ছেড়ে দেবে বা তারা আসতে সহায়তা করবে, সে বিষয়টা উনি জানিয়েছেন। উনি আর একটা বিষয় জানিয়েছেন, উনি ওনার কষ্টের কথাও বলেছেন যে বাংলাদেশ এই যুদ্ধ নিয়ে যে পাবলিক স্টেটমেন্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মোটামুটি যদি দেখি তাহলে বেশ কয়েকটা পাবলিক স্টেটমেন্ট ফরেন মিনিস্ট্রি থেকে ইস্যু করা হয়েছে, সেটার বিষয়ে ওনার একটু মনোকষ্ট রয়েছে এবং সেটা সে পাবলিকলি বলেছেন যে তাদের স্টেটমেন্টগুলো, বাংলাদেশের স্টেটমেন্টগুলো কিছুটা অস্পষ্ট এবং উনি চান যে বাংলাদেশ এ বিষয়ে একটা স্পষ্টভাবে তাদের পজিশনটাকে ব্যক্ত করুক। এটা গেল একটা বাংলাদেশের অ্যাসপেক্ট। আর একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট উনি যেটা বলেছেন যে উনি বাংলাদেশে যে স্ট্রেইট অফ হরমুজ, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চোক পয়েন্ট, যেটার মাধ্যমে 20% অফ এনার্জি, গ্লোবাল এনার্জি যেটাতে পাস হয়, সেটা এতদিন ধরে ট্রানজিট একটা প্যাসেজ হয়েছিল, সেইটাকে ওরা ইনোসেন্ট প্যাসেজ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে থ্রু দেয়ার লিগ্যাল প্রসেস। এটার একটা আলাদা মানে আছে। ট্রানজিট প্যাসেজ বলতে বোঝায় যে এটা ওপেন ফর অল, এটা ইন্টারন্যাশনাল একটা পাবলিক গুডসের মতো, যে এটা যে কেউ ব্যবহার করতে পারবে উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স। কিন্তু যখনই ইরান এটাকে ইনোসেন্ট প্যাসেজ হিসেবে যদি ডিক্লেয়ার করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এটার পুরোপুরি কন্ট্রোলটা ইরানের কাছে চলে যাবে। তার মানে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যে জাহাজগুলো চলাচল করে, সেটার বিষয়ে পুরোপুরি এখতিয়ারটা ইরানের হাতে চলে যাবে। এর বেশ কিছু অবশ্যই ফার রিচিং ইমপ্লিকেশনও রয়েছে। একটা বিষয় যে ধরেন যে আপনার যে সংযুক্ত আরব আমিরাতের যে জলসীমা, সেদিক দিয়ে যদি কোনো জাহাজ আসে, এটিও কি তখন ইরানের? নো, এইখানে ক্যাচটা রয়েছে। আপনি তো জানেন যে স্ট্রেট অফ হরমুজ একটা ছোট একটা স্ট্রিপের মতো। এখানে 3টা রাষ্ট্র, ইরান, ওমান, ইউএই, এই 3টা রাষ্ট্রের মাঝখানে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ক্যাচটা হচ্ছে গিয়ে যে পানির গভীরতা। আপনার বড় বড় শিপ যেতে গেলে 50-60 ফিট মিনিমাম ডেপথ লাগে। এই ডেপথটা হচ্ছে কি ইরানিয়ান যে সি তাদের রয়েছে তাদের অংশে, ওমান বা ইউএইর যে অংশটা, সেখানকার ডেপথ কম। ওখানে অবশ্যই জাহাজ চলাচল করতে পারবে, সেক্ষেত্রে বড় জাহাজ বা ওদের ডেপথ অনুযায়ী এই বড় জাহাজগুলো এদের পাশ দিয়ে চলার উপযুক্ত না। বড় জাহাজ যদি যেতে হয় তাহলে ইরানের দিক দিয়ে যে বর্ডারটা রয়েছে, মাঝখানে আপনি দেখবেন যে একটা বর্ডার লাইন টানা আছে। এটা ম্যাপ দেখলে পরিষ্কার বোঝা যায় যে কার কতটুকু অংশ প্রাপ্য। তো সেই জায়গাটা দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে যে ডেপথ বেশি হচ্ছে কি ইরানিয়ান সাইডে। সো জাহাজ যদি মুভ করতে হয় তাহলে ওই ইরানিয়ানের যে জলসীমা হিসেবে রয়েছে সেখান দিয়েই মুভ করতে হবে। ক্যাচটা এই জায়গায়। সেক্ষেত্রে তা না হলে তো স্ট্রেট অফ হরমুজ বন্ধ করছে ইরান, তো সে তো তার অংশে বন্ধ করেছে। ওমান বা ইউএই সাইডে তো বন্ধ করেনি, জাহাজ তো এদিকেও চলতে পারতো, বাট সেটা কিন্তু হচ্ছে না, কারণ বড় জাহাজগুলো ওদিক দিয়েই যেতে হবে, এদিক দিয়ে যেতে পারবে না বিকজ অফ ডেপথ। সেটা একটা জিনিস। আর আমি যেটা বলছিলাম যে যদি এটাকে ইনোসেন্ট প্যাসেজ হিসেবে ডিক্লেয়ার করে, সেক্ষেত্রে এটা তো পুরোপুরি ইরানের কন্ট্রোলে চলে যাবে। সেক্ষেত্রে তারা যদি লেভি বসায়, যেমন বসফরাস যে স্ট্রেইটটা রয়েছে টার্কিতে, সেখানে কিন্তু যতগুলো জাহাজ যায় পার টন $5.43, মানে লাস্ট যেটা হিসাব যদি আমরা দেখি, এই পার টনে কিন্তু দিতে হয়। তো এইরকমও যদি তারা এখানে কোনো কিছু ইম্পোজ করে, তাহলে কিন্তু আমাদের লজিস্টিক কস্ট সেটা কিন্তু বাড়বে। সিকিউরিটি ডাইমেনশনে অনেক কিছু চেঞ্জ আছে, যেমন
কিছু নিয়ম এখানে মেনে চলতে হবে। ইনোসেন্ট প্যাসেজ ডিক্লেয়ার করলে, সে ফর এক্সাম্পল আমরা যদি সাবমেরিনের কথা চিন্তা করি, সাবমেরিন পানির তলা দিয়ে যায়, এই স্ট্রেট অফ হরমুজে যেটা ইরান কন্ট্রোল করবে, সেখানে কোনো সাবমেরিন আপনার পানির নিচ দিয়ে যেতে পারবে না, গেলে উপর দিয়ে যেতে হবে। মনে করতে পারেন যে সাবমেরিন তো পানির নিচ দিয়ে যে টের পাবে কী হবে, সেই মেকানিজম আছে। সেখানে যদি ওই যে ইলেকট্রোম্যাগনেটিক একটা কেবল দ্বারা দিয়ে রাখে, যেখানে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল শক বা তৈরি হয়, সেটাতে তারা কিন্তু বুঝতে পারবে যে পানির নিচে কিছু একটা মুভমেন্ট আছে। সো এই অনেক ধরনের সিকিউরিটি ইমপ্লিকেশনও আমরা সামনের দিকে হয়তো বা দেখব। এটার পরে যদি আমি বলি যে যুদ্ধের যে পরিস্থিতি, যে বিশেষ করে ইরান, ইউএসের মুডটা কি, আমি যদি ট্রাম্প সাহেবের দিকে তাকাই, উনি আজকে রয়টার্সের একটা ইন্টারভিউ দিয়েছেন, টেলিফোন ইন্টারভিউ, সেখানে উনি বলেছেন যে ওনারা খুব শীঘ্রই এই ইরানের যুদ্ধটা উনি থামিয়ে দেবেন। এবং উনি একই সঙ্গে যেটা আর একটা বলছেন যে উনি ন্যাটোর উপরে এতটাই বিরক্ত হয়েছেন যে উনি ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার একটা বিষয় উনি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। সো এই ইরান যুদ্ধে আমরা যদি দেখি যে আমেরিকা এবং ইউরোপের ভিতর ডিভিশনটা কিন্তু ভেরি মাচ ক্লিয়ার। বারবার ইউএস প্রেশারের পরেও কিন্তু ইউরোপ এই যুদ্ধে নিজেকে জড়ায়নি, এবং এটাকে ট্রাম্প সাহেব অত্যন্ত বিট্রেয়াল বা তাদেরকে বিভিন্নভাবে কাওয়ার্ড অনেক কিছুই সে বলেছে, কিন্তু ইউরোপ এইটাতে কিন্তু যুদ্ধে এই ফায়দা পা দেয়নি, এবং তারা সবসময় বলেছে যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি এটা সলিউশন করতে চাই। ইভেন আজকেও ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমারকে যখন প্রেস কনফারেন্স করছিলেন, তখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইউএস যে প্রেশার দিচ্ছে এটার বিষয়ে তোমার মন্তব্য কী, বলে যে আমরা গিভ ইন করবো না, ইউএস প্রেশারে আমরা এটার নাক গলাবো না। তো এইটা হচ্ছে কি ইউরোপের সেন্টিমেন্ট, যে তারা এই যুদ্ধে নাক গলাবে না। আবার অন্যদিকে যদি চিন্তা করি যে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার, ইউএস সবচেয়ে বড় কান্ট্রি ইন ন্যাটো, সেটা বের হয়ে গেলে তাদেরও একটা দুশ্চিন্তা তো ওখানে থাকবে, সিকিউরিটিগত দুশ্চিন্তা। সব মিলিয়ে ঝুলিয়ে এই ইরান ওয়ারটার যে লং টার্ম একটা ইম্প্যাক্ট, সেটা হয়তোবা এই আগামী 12 মাস থেকে 24 মাস এর ভিতরে একটা বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পাবো ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড অলসো এই যে পাওয়ার স্ট্রাকচার ইন দ্য গ্লোব, সেখানেও আমরা একটা হয়তো বড় পরিবর্তন দেখতে পাবো। এই যুদ্ধ সংঘাত আপাতত থামার কোনো লক্ষণ দেখছেন কিনা? যেটা ট্রাম্প সাহেবের মন্তব্য শুনে যেটা মনে হচ্ছে যে হয়তোবা তারও এই যুদ্ধটা বেশি দূর টেনে নিয়ে যাওয়ার কোনো আগ্রহ নাই। এর কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল উইল, উনি পলিটিশিয়ান অথবা মিডিয়া অথবা পাবলিক, তাদের কাছেও কিন্তু সাপোর্ট পাচ্ছেন না। রয়টার্স আজকেই একটা জরিপ পাবলিশ করেছে যে 2/3 অফ আমেরিকানস তারা চাচ্ছে যে যুদ্ধটা যেন দ্রুত শেষ হয়ে যায়, ফলে এটা একটা কিন্তু তার উপরে প্রেশার তৈরি করছে। সেকেন্ড আর একটা প্রেশার হচ্ছে ইকোনমিক প্রেশার। যুদ্ধের আগে ইউএসএতে 1 গ্যালন পেট্রোলের দাম ছিল $3, এখন সেটা কিন্তু $4 উপরে চলে গেছে, মানে 25% রাইজ। এবং এইটার কিন্তু ইম্প্যাক্টটা শুধুমাত্র ওই যে গাড়িতে না, এটার ইম্প্যাক্টটা কিন্তু গোটা সোসাইটিতে পড়ে। তো ফলে দুই ফ্রন্টেই কিন্তু ট্রাম্প সাহেবের জন্য একটু প্রেশার রয়েছে। ইন এডিশন টু দ্যাট গ্লোবাল প্রেশার তো রয়েছেই, পৃথিবীর প্রায় সব দেশই তাকে বলছে এক্সেপ্ট ইসরায়েল যে তুমি যুদ্ধটা থামাও।